এখন সময় হচ্ছে 2টো, ট্রেন ছাড়া এটা তো পড়ে যায়, আমার না পছন্দ গাড়ি করতে। শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হবে এরপর। সেই জন্য আমরা বলছি আমাদের ট্রেন হচ্ছে বন্দে ভারত, যেটা দুপুর 3টে ছাড়বে। এনসিপি নিজেও দেখে নিচ্ছি। লাকি মি একটাই ছিল। Wow. হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বলি বাচ্চন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। টুডে ইজ দ্য লাস্ট ডে অ্যান্ড ডে 6 অফ আওয়ার জার্নি। আপনারা যদি আমাদের এই ডুয়ার্স ট্রিপটা ফলো করে থাকেন তাহলে জানবেন আমরা পুরো ডুয়ার্স কমপ্লিট করে গতকালকে শিলিগুড়িতে এসেছি। আর আজকে আমরা এখান থেকে চেক আউট করবো 12টার সময়। চেক আউট করে আমরা যাব কলকাতায়। আজকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমরা এই যে ছড়িয়ে ছিটিয়ে সবকিছু আছে আমরা প্যাকিং করব। ইটস এ ভেরি হার্ড টাস্ক। কালকে আমরা হংকং মার্কেটে গেছিলাম, হংকং মার্কেটে কিছু ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনেছি। যাই হোক, এখন সব গুছিয়ে 12টার মধ্যে আমরা চেক আউট করবো। চেক আউট করে লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা যাব স্টেশনের উদ্দেশ্যে। অ্যান্ড বিফোর দ্যাট আজকে একটা ভেরি স্পেশাল লাঞ্চে একটা ভেরি স্পেশাল মেনু আছে। মেনুতে সব জায়গায় ছিল কিন্তু কোথাও পাইনি। আজকে আশা করি আমরা এই হোটেলে পাবো, আমরা খাবো, আপনাদেরকে দেখাবো এবং রিভিউ দেবো। তাহলে তুমি লেগে যাও প্যাকিং এ। আমরা এখন প্যাক করে নিই, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 11টা 50। তো আমরা মৈনাক থেকে চেক আউট করেছি, রুম থেকে চেক আউট করেছি, কিন্তু আমরা এখন ওয়েটিং এরিয়াতে ওয়েট করছি। আমাদের ট্রেন হচ্ছে বন্দে ভারত, যেটা দুপুর 3টে ছাড়বে এনজিপি থেকে। তো এখন আমরা এখানে ওয়েট করছি। আমরা আমাদের লাঞ্চের অর্ডার সকালেই দিয়ে গেছিলাম। তো আমরা লাঞ্চ করব, ছেলেকে খাওয়াবো, সবাই খাইয়ে নিয়ে তারপর আমরা 3টে ট্রেন। তো আমরা এখান থেকে ওই 1:30টায় বেরোবো, মানে 1:30টার মধ্যেই আমরা বেরোবো, কারণ এখানে মোড়ে খুব জ্যাম হয়। তো চলুন সঙ্গে যে আজকে কিন্তু আমাদের লাঞ্চে একটা উত্তরবঙ্গের একটা স্পেশাল ডিশ আজকে ট্রাই করা হবে লাঞ্চে। তো সঙ্গে থাকুন, ডেফিনেটলি রিভিউটা দেবো, সব কিছুই আপনাদের জন্য থাকবে। ঘড়িতে এখন বাজে 1:45, দুপুর 1:45, আর আমরা লাঞ্চ করে বেরোবো যেরকমটা বলেছিলাম আপনাদেরকে। তো এখানে আমরা লাঞ্চের জন্য অর্ডার দিয়েছি। তো এটা হচ্ছে ভেজ থালি এখানকার। আজকের ভেজ থালিতে আছে ভাত, এখানে আছে একটা সবজি, আলু মটর দিয়ে আই থিঙ্ক, এখানে আছে একটা ফুলকপি আলু সব রকম সবজি দিয়ে, এখানে পালং শাকও আছে, এটা একটা সবজি, ডাল, আলু ভাতে, চাটনি, মিষ্টি, ঘি, পাঁপড়, আর এখানে আছে একটা গরম গরম বেগুনি। আর এর সঙ্গে কিন্তু আমাদের স্পেশাল ডিশও আছে, যেটা বলেছিল এখান থেকে আমি শ্রীলঙ্কার খাওয়ানো শুরু করি। এটা শ্রীলঙ্কার জন্য এসছে, ওকে খাইয়ে। আচ্ছা, আর থালি হয়েছে, দাদা সব দেবো। তো আমাদের বহু প্রতীক্ষিত বরলি মাছ ভাজা চলে এসেছে। এটা হচ্ছে সেই বরলি মাছ ভাজা, এর ওপরে এরকম অনিয়ন স্লাইস করে দেওয়া আছে। আর মাছগুলো একটু আপনাদেরকে দেখাই এরকম দেখতে। আমরা 1 প্লেট অর্ডার করেছিলাম ফ্রাই। তো এটা হচ্ছে বরলি মাছ ভাজা, এখানকার ওয়ান অফ দ্য ফেমাস। মাছগুলো কিন্তু খেয়ে দেখবো কেমন। মাছগুলো কিন্তু খেতে দারুণ সুস্বাদু। এবার আমার খাওয়ার পালা। আমার তো জিভে জল চলে এসেছে। খাই, সাইজটা দেখুন, গরম গরম মাছ পেলাম, দারুণ, এক কথায় অনবদ্য। বরলি মাছের আরেকটা প্রিপারেশন আমরা বলেছিলাম, আলু বেগুন মূলো দিয়ে একটু চচ্চড়ির মতো এখানে করে দিয়েছে। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে বললে ঝালও করে দেবে, কিন্তু আমরা চচ্চড়িটা প্রেফার করছিলাম, তাই চচ্চড়িও করে দিয়েছে। চলুন আমরা খাওয়া শুরু করি। এখানে খাবার আমাদের সবার চলে এসেছে, আমরা আমাদের লাঞ্চ করে নিই। এই প্লেটটাতে আমাদের বৈরালি মাছের চচ্চড়ি দেওয়া হয়েছিল আলু বেগুন দিয়ে। তো প্লেটটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমরা সবাই কীরকমভাবে এর উপরে হামলা করেছি। আর এই প্লেটটাতে দেওয়া হয়েছিল মাছ ভাজা, বৈরালি মাছ ফ্রাই। তো অ্যাকচুয়ালি এই মাছটা যেটা জানতে পারলাম এখান থেকে, তিস্তা নদীর মাছ। এটা শুধু তিস্তা নদীতেই পাওয়া যায়। আর এটা এখান থেকে 26 কিলোমিটার দূরে গাজলডোবা বলে একটা এরিয়া আছে। তো ওই গাজলডোবা থেকে এই মাছটা পাওয়া যায়।
তো সেই জন্য আমরা আমাদের এই ডুয়ার্স ট্যুরে লাটাগুড়ি, জলদাপাড়া, মূর্তি সব জায়গাতেই আমরা বরেলি মাছের খোঁজ করেছিলাম। সবারই মেনুতে ছিল কিন্তু কোথাও এটা পাওয়া যায়নি। বাট লাস্ট আমরা মৈনাকে এসে কিন্তু বরেলি মাছটা পেলাম আজকে আমাদের জার্নি ডে লাস্ট দিনে। দারুণভাবে সবাই মিলে গুছিয়ে লাঞ্চ করলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন বাজে 1:10। এবার আমরা এখান থেকে টোটো নেব, নিয়ে আমরা যাব এনজিপি স্টেশন। আমরা দুটো টোটো বুক করেছি আর এখন টাইম হচ্ছে 1:20। এটাতে ভাই যাচ্ছে শুধু লাগেজ নিয়ে, এটা ভাই শুধু লাগেজ, আজকে আমাদের লাগেজের দায়িত্ব শুধু ভাইয়ের। আর ওইটায় আমি, মা, তরুণ। এখন বাজে 1:20। উই সাপোজ টু গেট আউট ফ্রম দি হোটেল। আমাদের অ্যাকচুয়ালি দেড়টার মধ্যে বেরিয়ে যাওয়া উচিত, রাস্তায় একটু জ্যাম আছে, স্টেশনে একটু তাড়াতাড়ি পৌঁছে ভালো। তাহলে চলুন আমরা বেরোই। এনজিপি স্টেশন মানে এই ট্রেনটা দেখলে বোঝা যায় যে এটা এনজিপি স্টেশন। 302 এনজিপি টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এখন সময় হচ্ছে 2টো, ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 3টে ফ্রম প্ল্যাটফর্ম নাম্বার 1। আমরা সবাই চলে এসেছি সব মাল। এখন আমরা প্ল্যাটফর্মের দিকে যাবো, চলুন। 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এখানে একটা র্যাম্প আছে, তো আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম বলে আমরা এই র্যাম্পটা ইউজ করছি, যেটা অনেক লাগেজ আছে। আমাদের বন্দে ভারতের সিট কোচ নাম্বার হচ্ছে C4 আর সিট হচ্ছে 45, 46, 47। ওপরে হচ্ছে লাগেজটা রেখেছি, হাঁপিয়ে গেছে লাগেজ তুলে। হচ্ছে 3:2। এর আগে বিভিন্ন ব্লগে আমরা বন্দে ভারত ট্রেনটিকে দেখেছি, ওঠার কোনোদিনও সুযোগ হয়নি, এইবার সুযোগটা হলো। আসলে আমরা যখনই রিটার্নের প্ল্যানটা করছিলাম তখনই প্ল্যান করেছিলাম যে বন্দে ভারত ট্রেনে উঠবো। আমাদের কাছে অপশন ছিল শতাব্দী, যেটা সকালবেলা ছাড়ে আর দুপুরবেলা হাওড়া স্টেশনে পৌঁছায়। এটার পৌঁছানোর টাইমটা কিন্তু একটুখানি অড, আমি বলবো 10:30টায় পৌঁছাবে। আর হাওড়া থেকে ফেরার কিন্তু একটু সমস্যা হলে হতে পারে। বাট যেহেতু বন্দে ভারত এক্সপ্রেসটা আমরা চাইছিলাম, সেই জন্য আমরা বন্দে ভারতটা বুক করেছি। মা ভাইও আছে, ওরাও প্রথমবার বন্দে ভারতে যাবে। উই আর সো এক্সাইটেড, সো লেটস গো। আমাদের কোচ নাম্বার হচ্ছে C4 আর মা ভাইয়ের কোচ নাম্বার হচ্ছে C14। তো ওরা অ্যাকচুয়ালি লোকোর সামনে ইঞ্জিনের কাছাকাছি ওদের কোচটা পড়েছে, আর আমরা C4 একদম টুয়ার্ডস দ্য এন্ড। সো অনেকটাই ডিস্টেন্স হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা তো ডিফারেন্ট টাইমে টিকিটটা কেটেছিলাম, ওদের যাওয়ার প্ল্যান ছিল না, ওরা পরে টিকিট কেটেছে। যাই হোক, ট্রেনের টিকিট পাওয়া গেছে, একই ট্রেনে আমরা যাব, একসঙ্গে হাওড়ায় নামবো, তারপরে একই গাড়িতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এটা হচ্ছে দুটো সিটের মাঝখানের যে ডিফারেন্সটা, গ্যাপটা আছে সেটা এটা। আর এখানে একটা এরকম নিচে বটল হোল্ডার আছে খাওয়ার জন্য, আর নিচে ফুড রেস্টটা আছে, এই যে ফুড রেস্টটা। বাট জানি না এটা কতটা মানে আরামদায়ক। ওয়াশরুম মিরার আছে একটা বড়, আছে যেহেতু নতুন তো সেই জন্য এরকম একটা বেসিন আর কল আছে, লিকুইড দেওয়া আছে। আর এখানে ধরার হ্যান্ডেলটা আছে আর একটা ওয়েস্টার্ন টয়লেট আছে, আর স্পেসও যথেষ্ট আছে। Leaving the station at the right time. আমাদের ট্রেন ছেড়েছে 3টে বেজে এখন 4 মিনিট, আর আমাদের জল এসেছে। আমাদের 3টে সিটের তো 3টে জল, আমাদের এখন 3টে জল দিয়ে গেল। জল রাখার ব্যবস্থা আছে পায়ের কাছে। লাকি মি, একটাই ছিল, আমি পেলাম। অনেকদিন পর মানে আনন্দবাড়িতে হাতে পেয়েছি, মোটামুটি 1 সপ্তাহ পর।
বাজে 3:30। 45 46। তো আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে। স্ন্যাক্সের মধ্যে কি আছে আমি বলি। স্ন্যাক্সে আছে বিকারামের চিড়ে ভাজা, সোনপাপড়ি দিয়েছে যেটা আমার ফেভারিট। এটা দিয়েছে মশলা চায়ের প্যাকেট, আমার মনে হয় রেডিমেড দুধ চায়ের প্যাকেট, গরম জল দিয়ে যাবে, মিক্স করলে দুধ চা হয়ে যাবে। আচ্ছা, এখানে দিয়েছে খাস্তা কচুরি। খাস্তা কচুরি গরম আছে, খাস্তা কচুরির সঙ্গে টমেটো কেচাপ, ওয়াইপস, রিফ্রেশিং ওয়াইপস, মুখ টুক মোছার জন্য। দেওয়া হচ্ছে হট ওয়াটার, আর সঙ্গে কিন্তু অলরেডি আমাদের চায়ের একটা কিট ছিল, এই মশালা চা, ইনস্ট্যান্ট চায় মশালা চা, বন্দে ভারতের মশালা চায়, মেড বাই বচ্চন। ট্রেন এসে দাঁড়ালো বারসই জংশন, রাইট টাইম 4:33, এখন বাজে 4:43, 10 মিনিট লেট। এখানে 2 মিনিটের স্টপেজ আছে, এর পরের স্টেশন মালদা জংশন, তার শান্তিনিকেতন, তারপরে হাওড়া। এই শিলিগুড়ি থেকে হাওড়া স্টেশন টোটাল 561 কিলোমিটার জার্নি, এই ট্রেনটি কমপ্লিট করার কথা 7.5 ঘন্টায়। এখন তো 10 মিনিট লেট আছে, দেখি এই 10 মিনিটটা এরা কভার আপ করতে পারে কিনা। সময় হচ্ছে 8:05 বাকি, আর আমাদের এখন এই ডিনার দিয়ে গেল। ডিনার আমরা দুটো টিকিটের সঙ্গে বুক করেছিলাম, একটা ভেজ একটা নন ভেজ। ভেজ বুক করেছিলাম, যে দেখতে চাইছিলাম যে ভেজের মধ্যে কী কী খাবার আছে আর খাবারগুলোর টেস্ট কেমন আছে, তো সেই জন্য দুটো বুক করেছি। কিন্তু এখন ঝাল খেতে পারে না। এটা হচ্ছে আমাদের নন ভেজটা, আর এটা হচ্ছে ভেজ। তো আগে নন ভেজে দেখাই কী কী আছে। দুটো থালির মধ্যে এটা যেহেতু নন ভেজ, এখানে ফয়েলটা রেড কালারের আছে, তো সেটা দেখে এটা নন ভেজ। আর এইখানে ফয়েলটা গ্রিন আছে, তো সেটা হচ্ছে ভেজ। বাদ বাকি সব কিছু সেম। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কী কী আছে। জিরা রাইস, একটা ডাল, একটা সবজি, চিকেন, দই, এটা আছে একটা হ্যান্ড স্যানিটাইজার, একটা পিকল, স্পুন, আর এখানে আছে রুটি। এই যে দেখছি কি আছে, সব কিছুই সেমই আছে, শুধু পানির, হ্যাঁ পানির আছে। চলুন তাহলে এবার আমরা আমাদের খাওয়া শুরু করি। অলরেডি আমাদের ট্রেন কিন্তু বারসই আর মালদা ক্রস করে ফেলেছে। নেক্সট স্টেশন আসছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন ক্রস করলেই এবারে আমরা হাওড়ায় পৌঁছাবো রাত 10:35 মিনিটে। খাওয়ার পাতে হয়ে গেছে খাওয়া দাওয়া, এখন বাজে 8:40, আর আমাদের ট্রেন শান্তিনিকেতন ক্রস করে গেছে। এখন আমরা পেলাম আইসক্রিম। তো এই যে এগুলো সব বাটারস্কচ একই ফ্লেভারের থাকে। তো এখন আমরা আইসক্রিম খাবো। মার ছেলে দুজনে মিলে শুধু চেটে যাচ্ছে, আরেকজনের মুখে আর কোনো কথা নেই। আইসক্রিম পাওয়ার পরে ঝপা ঝপ একদম। রে আমাকে একটু দে। না না থ্যাঙ্কস নো থ্যাঙ্কস। Nice ice cream. It's a Vande Bharat. কি হলো ম্যাডাম? Nice. খুব ভালো। আমুলের আইসক্রিম, কিন্তু আইসক্রিমটা আরেকটু। তো আমুলের আইসক্রিম তোমরা খেয়ে নিলে আমুল কি খাবে? আমুল তো খাওয়ার জন্যই বানিয়েছেন। I love butterscotch. It's yummy. ঘড়ি কাটা এখন বাজে 10:27, আর আমরা হাওড়া ঢুকেছি। আমাদের গাড়ি অলরেডি বলা আছে, এখান থেকে সোজা যাব বাড়ি। আজকের এই ডুয়ার্স ট্রিপের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে এরপরে নেক্সট অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো ততক্ষণের জন্য কিপ ওয়াচিং বনি বাচ্চান। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই খুব ভালো থাকো, আর আমাদের প্রতিটা ভিডিও খুব ভালো করে দেখুন।